তুই আগে থেকে প্ল্যান করে রেখেছিলি। কিন্তু এটা তো মেঘলার অনিচ্ছাকৃত বিয়ে, ও না জেনে সাইন করেছে। এটা জাস্ট একটা কাগজ। গত 1 মাস আগে মেঘলা নিজের ইচ্ছায় ইমাম সাহেবের বাড়িতে গিয়ে পবিত্র কালামকে সাক্ষী রেখে আমাকে বিয়ে করেছিল। এত কিছু ঘটেছে? তোকে বলিনি, কারণ তুই লুকিয়ে বিয়েতে মত দিতি না, সেজন্য। সে যাই হোক, ফাইনালি বিষয়টা কি দাঁড়ালো? তুই মেঘলার স্বামী, তাই তো? আইন এবং শরীয় 2 মতেই, কিন্তু আমি যে মেঘলা লিগালি স্বামী এটা মেঘলাকে জানাবো না। কিন্তু কেন? সময় হলেই বুঝতে পারবি। নাবিল, আমি কিছুদিন বাসায় যাব না। বাসায় তুই একটু সামনে নিস। সেসব নিয়ে তোর ভাবতে হবে না, কিন্তু একটা কথা বলি আকাশ, বিয়েটা যেহেতু করেছিস আর মেঘলাকে ছাড়া তুই থাকতেও পারবি না, সেটাও বুঝেছি। তাই এবার ভুল বোঝাবুঝি মিটিয়ে নে। মেঘলা যদি ভুল করে থাকে ক্ষমা করে দে। রাগ পুষে রেখে নিজেও কষ্ট পাস না, ওকেও দিস না। তোর কি মনে হয় আমি মেঘলাকে কষ্ট দিতে চাই? আমি মেঘলাকে ভালোবাসি নাবিল, কিন্তু সব সময় একটু বেশি বোঝে আর জেদ দেখায়। এবার আমিও দেখতে চাই ও ঠিক কতটা জেদ আছে। যা ভালো বুঝিস কর, কিন্তু মনের মধ্যে রাগ পুষে রাখিস না। চল, মেঘলার সাথে দেখা করবি। না, আমি গেলেই মেঘলা এক ঢালা অভিযোগ নিয়ে বসবে। না পারবো তোকে কিছু বলতে, আর না পারবো মেঘলাকে কিছু বলতে। তার চেয়ে আমার দূরে থাকাই শ্রেয়। আমি বরং এখন যাই, পরে আবার আসবো। আমিও বাইরে যাব, চল একসাথে যাই। এরপর নাবিল আর আকাশ দুজনেই একসাথে বাইরে গেল। এদিকে মেঘলা খাঁচায় বন্দি পাখির মতো ছটপট করছে, হাত পা মুখ সব বাঁধা। বেশ কিছুক্ষণ বাদে আকাশ ফিরে আসলো। বাইরে থেকে মেঘলার পছন্দের কিছু খাবার এনেছে আকাশ। খাবার দেখেই মেঘলার খিদেটা বেড়ে গেল। গত একদিন সারাদিন না খেয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছে মেঘলার। সে আকাশের বলার অপেক্ষা করছে কখন আকাশ বলবে আর সে খাওয়া শুরু করবে। আকাশ এসে খাবার নিয়ে মেঘলার সামনে বসলো। সে ভালোই বুঝতে পারছে মেঘলার খিদে পেয়েছে। সে এসে মেঘলার মুখ খুলে দিল, কিন্তু হাত পা এখনও বাঁধা। মেঘলা কিছু বলতে যাবে তার আগেই আকাশ বলে উঠল, তোর জন্য খাবার আনিনি তো, নিজের জন্য এনেছি, তাই রাতের মতো খাবো না বলা দরকার নেই। এদিকে আকাশের কথা শুনে মেঘলার অবুঝ মুখটা শুকিয়ে গেল। সে অসহায় চোখে আকাশের দিকে তাকিয়ে ভাবছে, আমি কখন বললাম খাবো না? খিদে পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করছে, আর বলছি কি না আমি খাবো না। মনে মনে ভাবছি। মেঘলা কথাগুলো মনে মনে ভাবছে। আকাশ প্যাকেট থেকে খাবার বের করছে আর চোখে মেঘলার অবস্থা দেখছে। দেখে মুচকি মুচকি হাসছে। দেখি জেদ কতক্ষণ ধরে রাখতে পারিস। রাতে না খাওয়ার মজা এবার বুঝবি। আমি মনে মনে ভাবতে লাগলাম। এদিকে আকাশ প্যাকেট থেকে খাবারটা বের করে প্লেটে তুলে নিল। মেঘলা পিটপিট করে আকাশের দিকে তাকাচ্ছে। আকাশ মেঘলাকে পাত্তা না দিয়ে খাওয়া শুরু করলো। মুরগির ঝোলটা যা হয়েছে না, এত ভালো তো ছোট মাও রান্না করতে পারে না। আমার যে মুরগির ঝোল পছন্দ সেটাও ভুলে গিয়েছে নাকি? আমি যে সামনে বসে আছি দেখতে পাচ্ছে না? আহা হা হা হা, সবজিটা তো দেখছি আরো ভালো হয়েছে। আরে তোর মাশরুম আছে দেখছি তো, হোটেলটা সত্যিই ভালো। তবে আকাশ মুরগি চিবাচ্ছে আর এদিকে মেঘলার মনে হচ্ছে আকাশ তার কলিজা চিবাচ্ছে। বেশ কষ্ট করে কিছুক্ষণ স্থির থাকার চেষ্টা করেও অবশেষে মেঘলা ঠোঁট কামড়ে বলে উঠল, আমিও খাবো। এদিকে আকাশ তো এটার জন্যই অপেক্ষা করছিল, কিন্তু মেঘলাকে বুঝতে দিল না আকাশ। কিছু বললি? তখনই মেঘলা একটু কাঁদো কাঁদো হয়ে বলল, আমাকেও একটু দে। কি বললি বুঝলাম না। তুই খাবি বলেছিস নাকি? ধ্যাৎ, আমি কি থেকে কি শুনি। তুই তো রাতেই বলেছিস যে তোর ক্ষুধা পায় না। আমি ভুল শুনেছি, তুই খেতে চাইতেই পারিস না। কথাটা বলেই আকাশ আবারও খেতে শুরু করলো। মেঘলা গাল ফুলিয়ে বসে আছে। বললাম আমি খাবো। এত আসতে বললে হবে? আমার ক্ষুধা পেয়েছে বলছি, শুনতেই পাচ্ছে না। উইলে উইলে, আমি বইটা খিদে পেয়েছি গো, আগে বলবি না?
এই যে এক্ষুনি দিচ্ছি। তবে আকাশ মেঘলাকে খাবার দিতে গিয়েও আবারও থেমে গেল। কি হলো, দিবি না তাই না? তা না হয় দেবো, কিন্তু বেবি তুমি কিভাবে খাবে? তোমার হাত তো খোলা যাবে না। কেন খোলা যাবে না কেন? কারণ তুই বিশ্বাসের যোগ্যতাই রাখিস না। একটু খুলে দে, পরে আবার বেঁধে রাখিস। না না, তা হবে না, ওর কোনো ভরসা নেই। আমি হাত খুলে দেবো, তারপর দেখা গেল তুই আমাকে মেরে পালিয়ে গেলি। আমি তো সেটা হতে দিতে পারি না। পালাবো না সত্যি। না, হাত খোলা যাবে না, একদিনেই সোজা হয়ে গিয়েছে। এখন দেখ কেমন লাগে। আমার সাথে তেল দেখানো, তাই না? আমি মনে মনে বলতে লাগলাম। আমি কি তাহলে খেতে পারবো না? একটা উপায় অবশ্য আছে, যদি তুই রাজি থাকিস তো। কি উপায়? আমি যদি তোকে খাইয়ে দিই তবে। তাহলে তাই দে। কেন দেবো? তাতে আমার কি লাভ হবে? শুধু শুধু সময় নষ্ট হবে। একটু খাইয়ে দিলে কি হয়? খুব খিদে পেয়েছে। দিতে পারি, তবে বিনিময়ে আমি যতবার তোকে খাইয়ে দেবো ঠিক ততবার তোর আমাকে গেস করতে হবে। কি? তখনই আকাশ নিজের মুখে খাবার দিয়ে বলল, যা বললাম তাই। রাজি থাকলে বল, না হলে আমি পারবো না। সব খাবার তো নিজেই খেয়ে নিচ্ছে, এখন রাজি না হলে সত্যিই খেতে দিবে না। তখনই মেঘলা মনে মনে ভাবলো, না চাইলে হয়তো খাবার আর পাওয়া যাবে না, তাই মন খারাপ করে বলল। রাজি। তখনই আকাশ মেঘলার দিকে এগিয়ে এসে বলল, শুরু কথা হলে। আগে খাই, তারপর একসাথে দিব, তুই গুনে রাখ। মির্জাফর বেঁচে থাকলে তাকেও বিশ্বাস করে ফেলতাম, কিন্তু তোকে বিশ্বাস করা একদমই সম্ভব না। বুঝেছি, তোর খিদে নেই, শুধু শুধু ঝাম। এদিকে আকাশের কথা শেষ করার আগেই মেঘলা আচমকা আকাশের ঠোঁটে ঠোঁট মিলিয়ে আবার নিজের জায়গায় ঠিক হয়ে নিল। এত তাড়াতাড়ি? এবার তুই চিটারি করছিস। আচ্ছা বেশ, করলাম না চিটারি, নে খা। মাশরুম তুলে দে। দিলাম। হ্যাঁ। আগে কিস, তারপর। ভালো হচ্ছে না কিন্তু। কথা কথাই, যা বলেছি সেটাই করতে হবে। এদিকে মেঘলা 1 চামচ করে খাচ্ছে আর আকাশ একটা করে কিস আদায় করে নিচ্ছে। কি কপাল আমার, বউয়ের আদর পেতে বউকে ব্ল্যাকমেইল করতে হয়। তোর মতো হতচ্ছাড়ার বউ কে হবে? হ্যাঁ, আমি তোর বউ না। যা, আমার খাওয়া শেষ, আর খাবো না। এবার তুই এটা বল, পাপা এসেও আমাকে রেখে গেল কেন? কি বলেছিস তুই ওনাকে? সেটা তোকে বলবো কেন? পাপার তো আমাকে রেখে যাওয়ার কথা না। জাফর সাহেব বাবাকে অনেক টাকা দিয়েছে এই বিয়ের জন্য, তারপরেও রেখে গেল। আকাশ তো তোর বুদ্ধি নিয়ে চল না, বুঝিসনি? আমার শিখা যে অন্য কেউ নিয়ে যাবে, আমি চেয়ে চেয়ে দেখবো। দেখ, সেসব কথা আমি তোকে কৈফিয়ত দেবো না, তুই অযথা প্রশ্ন করে লাভ নেই। তুই বরং তোর জীবনযাপনের রুলসগুলো দেখে নে। রুলস মানে কি? আমার কাছে তো জঙ্গলির মতো থাকা যাবে না। তোর ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত আমার রুটিন মতো চলতে হবে, তা না হলে একটা মারও মাটিতে পড়বে না। এমনকি এখন থেকে তুই কি খাবি, কখন খাবি, কি ড্রেস পরবি সেটাও আমিই ঠিক করব। আর একটা কথা, তোর জন্য গার্ডস নিযুক্ত করা হয়েছে। বাসে থাকাকালীন তো পায়ে শিকল থাকবেই। স্কুলে যাওয়ার সময় গার্ডস তোকে নিয়ে যাবে এবং নিয়ে আসবে, তাই পালানোর চিন্তা মাথা থেকে বের করে দে। আমি কি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নাকি? না, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নয়, তার থেকে একটু বেশি আসামি। কাগজটা নে, যা যা লেখা আছে সব টাইম টু টাইমলি করবি, তাহলে যে শাস্তি কিন্তু আরো ভয়ঙ্কর হবে। এরপর আকাশ মেঘলার হাত খুলে দিয়ে একটা লম্বা শিকল পরিয়ে দিল মেঘলার পায়ে। তুই সত্যি সত্যি? তুই না, আপনি এখন থেকে। তুই আমাকে আপনি করে বলবি, ভুলে যতবার তুই বলবি ততবার থাপ্পড় খেতে হবে। মানে কি? যে আকাশকে তুই চিনতি সে তোর ভাই ছিল, এখন তোর সামনে দাঁড়িয়ে আছে যে আকাশ, সে তোর বর। তাই আগে সম্পর্কে ভুলে যা। তোর মাথা খারাপ হয়ে গিয়েছে? আমি নাকি ওকে আপনি বলবো? এরপর মেঘলার কথাটা শেষ হতেই আকাশ মেঘলার গাল লাল করে বলে উঠল। তুই বলতে নিষেধ করলাম না এক্ষুনি? তখনই মেঘলা গালে হাত দিয়ে অবাক চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। মেঘলা, আমার অফিসের সময় হয়ে গিয়েছে, আলমারিতে আমার জামা কাপড় আছে, যাও নিয়ে এসো। তুই আমাকে
মারলে? মেঘলা, তোমাকে আমি মারতে চাইনি, আমাকে রাগিও না। যাও, স্ত্রীর দায়িত্ব পালন করো। এদিকে মেঘলা যাচ্ছে না দেখে আকাশ এসে মেঘলার চুল ধরে আলমারির কাছে নিয়ে গেল। মেঘলা রিয়াক্ট করতে ইচ্ছে হচ্ছে, কিন্তু রাগে লাল হয়ে যাওয়া আকাশের মুখ দেখে আর কিছু বলতে পারল না। ভীতু হাতে শার্ট প্যান্ট বের করে আকাশকে দিল। আর ইউ হ্যাভ এনি সেন্স? এই শার্টের সাথে এই প্যান্ট? আমারটা পছন্দ না হলে নিজে নিয়ে নিলেই হয়। এতদিন তো নিজেই করেছি, এখন সারা জীবন যদি আমাকেই করতে হয় তাহলে বিয়ে করেছি কেন? আমার পছন্দ অপছন্দ, আমার পার্সোনালিটি সম্পর্কে যদি আইডিয়া না থাকে তবে শিখতে হবে। বোঝাতে পেরেছি? তবে ধমক দিয়ে কথাগুলি বলল আকাশ। আকাশের ধমকে মেঘলা কেঁপে উঠল। আকাশ মেঘলার কাছে এসে দীর্ঘ শ্বাস ফেলে গম্ভীর গলায় বলল, ভয় পাওয়া দরকার নেই, পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে শেখো। বিয়ের পর সব মেয়েকেই তার পুরনো জীবনযাপনকে ভুলে নতুন করে সব কিছু শুরু করতে হয়, এটাই নিয়ম। নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে হয়। যে মেয়ে 11টার আগে ঘুম থেকে জাগতো না, বিয়ের পর তাকেও সকাল 8টার নাস্তা টেবিল সাজাতে হয়। যে মেয়েকে মা মুখে তুলে না খাইয়ে দিলেও খেতে পারতো না, তাকেও শাশুড়ির মন জগতে হাত পুড়িয়ে রান্না করতে হয়। তোমার কপাল ভালো, আমি তোমাকে শ্বশুর বাড়িতে নিয়ে যাইনি, আবার কাজও করতে বলছি না, শুধু স্বামীর দায়িত্ব নিতে শিখতে বলেছি। যদি সেটাও না পারো তাহলে নিজেকে মেয়ে বলে পরিচয় দিও না। আর একটা কথা খেয়াল করেছো নিশ্চয়ই, আমি তোমাকে তুই করে বলছি না, তুমি করে বলছি। সো পরিবর্তনটা তোমারও বোঝা উচিত। কথাগুলি বলেই আকাশ ওয়াশরুমে চলে গেল। মেঘলার কাছে ব্যাপারটা এখনও পরিষ্কার না। আকাশের কথাগুলি তার কানে ঢুকলেও মাথায় ঢোকেনি। আকাশ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখল মেঘলা যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে। আকাশ এসে মেঘলার কাছে দাঁড়িয়ে বলল, টাইটা বেঁধে দাও তো। তুই আমার সাথে মজা করছিস তাই না? মেঘলা কথাটা না বুঝে বললেও আকাশ মেঘলাকে বোঝানোর জন্য আকাশ আবারও মেঘলাকে থাপ্পড় মারল। আমি সার্কাসে যোগ্য নই যে কাউকে মজা দেব, টাইটা বাঁধো। এদিকে মেঘলার হাত কাঁপছে। এই মুহূর্তে আকাশকে তার সম্পূর্ণ আলাদা কোনো মানুষ লাগছে। এর আগে আকাশ তাকে মারলেও সাথে সাথে আদর করত, কিন্তু আজ তা হচ্ছে না। আকাশের চোখে মুখে অনুশোচনার কোনো ছাপই নেই। এক কথা কতবার বলতে হবে? আমি টাই বাঁধতে পারি না। চেষ্টা না করে আজ পর্যন্ত কেউ কিছু পেরেছে? হাতটা দাও। আকাশ বলতেই মেঘলা কাঁপা কাঁপা হাত দুটি বাড়িয়ে দিল। আমি যেভাবে যেভাবে বলছি ঠিক সেভাবেই করো, তাহলেই হয়ে যাবে। আকাশ তো দেখিয়ে দিয়ে ছাড়। মেঘলা একটাই বাঁধতে মেঘলার কয়েকবার গলা শুকিয়ে গিয়েছে। আজ সারাদিন টাই বাঁধা ট্রাই করবে, এত সময় লাগলে চলবে না। আশা করছি কাল থেকে আর ভুলটা হবে না। এরপর মেঘলা আর কিছু বলল না। আকাশ কাকে যেন ডাকলো। আকাশ ডাকার সাথে সাথে 3 জন কালো পোশাক পরা লোক আসলো। আমি অফিসে যাচ্ছি, আমি না থাকা অবস্থায় বাসায় কাউকে অ্যালাউ করবে না। কোনো ইমার্জেন্সি হলে সাথে সাথে আমাকে জানাবে। আর ম্যাডাম যেন কোনোভাবেই রুমের বাইরে যেতে না পারে। জি স্যার, আপনি যেমনটা বলবেন। মেঘলা অবাক হয়ে আকাশের কর্মকাণ্ড দেখছে। এবার ডিউটিতে যাও। লোকগুলো চলে গেল। এরা গার্ড, ভয় পাওয়ার কিছু নেই। একটু পরে একটি মেয়ে আসবে, সে তোমার সাথেই থাকবে। এসবের কি খুব দরকার ছিল? ছিল বলেই তো করেছি, দরকার না হলে করতামই না। যাও, এবার কাছে এসো। মানুষ সাবধানে যাবে না তাড়াতাড়ি ফিরবেন। আমি আপনার জন্য অপেক্ষা করব। একটা ভিলেনের জন্য অপেক্ষা করতে আমার বয়ে গেছে। এরপর আকাশ মেঘলার কপালে চুমু এঁকে বলল, ভালো হই বা ফেলেই হই, যা হয়েছি শুধু মেঘলার জন্যই হয়েছি। এদিকে আকাশের অফিসে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে আকাশের বাবা মা এসে হাজির হলো বাসায়। যদিও গার্ডস তাদের বাধা দিয়েছিল, কিন্তু আকাশের বাবা মা সেসবের তোয়াক্কা না করে উপরে গেলেন। গার্ড সাথে সাথে আকাশকে ফোন করে জানালো। আর তখনই আকাশ নাবিলকে ফোন দিল। হ্যালো নাবিল, এখনই একবার বাংলোতে যা তো। মা বাবা নাকি ওখানে গিয়েছে। মেঘলা যে পরিমাণ গাধা, কোনো প্রশ্নের উত্তর তো দিতেই পারবে না, শুধু শুধু ঝাড়ি খাবে। মাকে তো চিনিস, 1000টা কথা শোনাবে, বেচারি কোনো উত্তর দিতে পারবে। তো তুই যা, আমাকে বলছিস কেন?
জানিসই তো আমি মা বাবার সাথে তর্ক করতে পারি না। আমি তোদের না জানিয়ে বিয়ে করেছি। এটা শুনলে মা হয়তো কান্নাকাটি শুরু করে দেবে, সিন ক্রিয়েটও করতে পারে। আমার সেটা ভালো লাগবে না। আচ্ছা বুঝেছি, যত ঝামেলা আছে আমার ঘাড়ে না চাপালে তো তোর শান্তি হয় না। যা সত্যি তাই বলবি, শুধু মেঘলাকে বকা খাওয়াস না প্লিজ। বেচারি আমার বকা খেতে খেতেই ক্লান্ত হয়ে পড়েছে। ওরে আমার ভালোবাসা রে, তোর অদ্ভুত ভালোবাসার ধরন দেখলে গা জ্বলে যায় একেবারে। এদিকে আমি যে বড় বাবার মুখে মুখে কি বলবো তার কোনো হুঁশ নেই। আর একজন তো আছেই, মেঘলা না রেখে সমস্যার গোডাউন রাখা উচিত ছিল। নাবিল, 10টা না 5টা না, একটা মাত্র বউ আমার, আর তুই তাকে সমস্যা বলছিস? শুধু সমস্যা না, সমস্যার গোডাউন তোর বউ। আচ্ছা স্যার, আমি যাচ্ছি। কথাটা বলেই ফোন কাটলো নাবিল। অপেক্ষা কর নাবিল, কোনো একদিন আমিও তোর জন্য কিছু করে দেখাবো। এদিকে আকাশের মা ঘরে ঢুকে দেখলেন মেঘলা সোফায় বসে বই পড়ছে। দেখে ওনার মেজাজ খারাপ হয়ে গেল। আকাশের মা গিয়েই চেঁচিয়ে উঠলেন, মেঘলা, তোর লজ্জা বলতে কিছু নেই? এত কিছুর পরেও তুই আবার এখানে আসলি কি করে? ঠিক বলেছ, শুনেছি তোর নাকি কাল বিয়ে হয়েছিল। তুই শ্বশুরবাড়ি যাওয়ার সময় সেখান থেকে পালিয়ে এসেছিস। কেন রে? পালানোর হলে বিয়ের আগেই আসতি। কথাগুলো শুনেই মেঘলা একটু অবাক হয়ে বলল, আমি পালিয়ে এসেছি? তা নয় তো কি, এত কিছুর পরেও আকাশ তোকে নিয়ে এসেছে, সেটা কেউ বিশ্বাস করবে? বিয়ে করেছিস তো করেছিস, এখন আবার আমার ছেলের জীবনটা কেন ধ্বংস করতে চাইছিস? দেখ মা, বিয়ে ছেলে খেলাটা, তোর বিয়ে হয়ে গিয়েছে, সেটা তোর বুঝতে হবে। আমাদের একটাই ছেলে, ওকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। তুই এভাবে আমাদের স্বপ্নগুলো ভেঙে দিস না। ওর এত ক্ষমতা কোথায় যে তোমাদের স্বপ্ন ভাঙবে? পেছন থেকে নাবিল হাঁপাতে হাঁপাতে কথাগুলো বলল, একটু পানি খাওয়ার সময় দাও, তারপর সব বলছি। ভাইয়া, এভাবে হাঁপাচ্ছিস কেন? রীতিমতো ছুটতে ছুটতে এসেছি তাই। তুই আর কি বলবি? মেঘলার চামচামি করবি, এই তো? হ্যাঁ, সেটা করার জন্যই ছুটে এসেছি। তোর কোনো কথাই আজ আমি শুনবো না। নাবিল মেঘলা যা সব শুরু করেছে, এরপর আমি আর ওদের কিছু মানতে পারছি না। এত যদি ভালোবাসা ছিল, বিয়ে কেন করলো? আর বিয়ে করলো যখনই, তখন আবার এখানে আসলো কেন? তোর যখন এই দরদ, তাহলে তুই বিয়ে কর না মেঘলাকে। নিষেধ করেছে কে? হ্যাঁ, করেই ফেলতাম যদি না আমার আকাশ নামক একটা পাগল বন্ধু না থাকতো। নাবিল এবার মেঘলার দিকে তাকিয়ে বলল, গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন? তুই এখানে নিজে থেকে এখানে এসেছিস? নাবিলের কথাটা শেষ হতেই মেঘলা না সূচক মাথা নাড়ল। তাহলে কিছু বলছিস না কেন? আমরা কিছু বললে তো মুখে খই ফোটে। আচ্ছা স্যার, কিছু বলতে হবে না, আমাকে এক গ্লাস পানি দে। এদিকে মেঘলা পানি নিয়ে সোফার টেবিল ঘেঁষে বেরিয়ে আসতেই পায়ের শিকলটা সামনে আসলো। আকাশের মা বাবা দুজনেই এটা দেখে অবাক হলো। এখনো বলো, মেঘলা নিজের ইচ্ছা এসেছে? কি হলো বড় মা, বলো। এসবের মানে কি? মানেটা হলো আকাশ মেঘলাকে জোর করে তুলে এনেছে আর জোর করে আটকে রেখেছে। বাইরে যে গার্ড দেখেছ, সেসবও মেঘলার জন্য, যেন ও পালাতে না পারে। কিন্তু আকাশ আকাশ এমন করছে কেন? সেটা আমাকে জিজ্ঞেস না করে আকাশকে জিজ্ঞাসা করো। কিন্তু এইটুকু জেনে নাও, মেঘলার সাথে যা যা হচ্ছে সব কিছু আকাশের ইচ্ছায় হচ্ছে, মেঘলার না। তাই শুধু শুধু ওকে বকা দিও না। আকাশ রাতে বাসায় যাবে, তখন ওই বিষয়ে ওর সাথে কথা বলে নিও। এখন চলো এখান থেকে। এদিকে সব কিছু জেনে বুঝে শুনে আকাশের বাবা অবাক হলেও রুবিনা বেগম তেলে বেগুনে জ্বলে উঠলেন। হ্যাঁ, এবার যা বলার আকাশকেই বলবো। খুব বার বেড়েছে ছেলের। এখন চলো। অন্যদিকে আকাশের মা বাবা ফিরে যাচ্ছিলেন। পেছন থেকে মেঘলা আকাশের মাকে ডাকলেন। আবার কি হলো? সমস্যা তৈরি না করলে তোর ভালো লাগে না, তাই না? বড় মার সাথে আমার কয়েকটা কথা আছে, তুই বড় বাবাকে নিয়ে যা প্লিজ। মেঘলার মুখে এমন কথা শুনে নাবিল আর কিছু না বলে চলে গেল। সাথে আকাশের বাবাও। বড় মা, তুমি যা যা বলছো আমি সব করেছি, কিন্তু ভাইয়া কিছুই শুনতে রাজি না। দেখো কিভাবে আটকে রেখেছে। আমি রাতে পালাতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আমার কোনো দোষ নেই, বিশ্বাস করো। একদম ন্যাকামি করবি না, এসব তোর নাটক। বুঝি না কিছু মনে করেছিস?
তুই আকাশকে সব বলে দিয়েছিস তাই না? সেজন্যই তো ও তোকে তুলে এনেছে। তা না হলে এত কিছুর পরেও কোনো ছেলে কোনো মেয়েকে মেনে নেবে নাকি? আমি কিছুই বলিনি। ভাইয়া আমাকে সত্যি ভালোবাসে, আর যেখানে মনের টান থাকে সেখানে বাহ্যিক কাহিনীর জায়গা পায় না। আমি যেখানে যেই অবস্থাতেই থাকি না কেন, ও আমাকে একইভাবে ভালোবেসে যাবে। আমার এমন অবাধ্য আচরণের জন্য ও কষ্ট পাচ্ছে বড় মা। ওকে আর কষ্ট দিও না প্লিজ, আমাকে ওর সাথে থাকতে দাও প্লিজ। এমনিতেও আমি যেতে চাইলেও ও আমাকে যেতে দিবে না, শুধু শুধু কষ্ট পাবে। আমি সেটাই চাই, কষ্ট পেয়ে তোকে ছেড়ে দিই। একজন মা হয়ে নিজের ছেলেকে কষ্ট দিতে চাও? কেমন মা তুমি? মেয়ে হয়ে অন্য একটা মেয়ের দুর্বলতা নিয়ে ব্ল্যাকমেল করো? কেমন মেয়ে তুমি? ছি ছি ছি, তোমার লজ্জা হওয়া উচিত। তোমাকে বড় মা বলতে ঘৃণা হচ্ছে আমার। চুপ, একদম চুপ। শোনো, আমার ছেলের ভালো আমার চেয়ে বেশি কেউ বোঝে না। তোর কি যোগ্যতা আছে আকাশের বোর হওয়ার? আজ পর্যন্ত কোন সুখ দিতে পেরেছিস আকাশকে? সারাক্ষণ জ্বালিয়ে মারিস। সারা জীবন তোর সাথে থাকলে আকাশ পাগল হয়ে যাবে। মা হয়ে আমি সেটা চেয়ে চেয়ে দেখবো? এরপর আকাশের মা মেঘলার সাথে আরও বেশ অনেকক্ষণ কথা বলে বাইরে আসলো। তোমরা এতক্ষণ কি বলছিলে? তোর সব কিছুতে ওস্তাদি করতে হবে না, চল এখন। কথাগুলো বলতে বলতে আকাশের মা বাবা চলে গেলেন, সাথে নাবিলকেও নিয়ে গেলেন। এদিকে রাতে আকাশ বাসায় ফিরল, কিন্তু বাসায় ঢুকে আকাশ অবাক হলো, কারণ সেখানে কোনো গার্ড নেই। সে আর দেরি না করে বাসায় ঢুকলো। তাতে দুই দফায় অবাক হলো আকাশ, কারণ সারা ঘর অন্ধকার। আজব ব্যাপার তো, লাইট অফ কেন? আর গার্ডসগুলি বা কোথায়? পরক্ষণেই মনে পড়ল মেঘলা অন্ধকারে ভয় পায়। আকাশ 7-5 না ভেবে দৌড়ে উপরে ঢুকে লাইট অন করলো, কিন্তু দেখলো মেঘলার পায়ের শিকলটা খালি পড়ে আছে। আকাশ এদিক ওদিক মেঘলাকে খুঁজতে লাগলো, কিন্তু বাড়ির কোথাও মেঘলা নেই। মেঘলা কি তবে আবারও পালিয়ে গেল? এত কিছুর পরেও এটা করতে পারলো? কিন্তু গার্ডসগুলো কোথায় গেল? এতগুলো গার্ডসকে ফাঁকি দিয়ে মেঘলা কিভাবে পালাবে? নাকি মেঘলা পালিয়েছে বলে গার্ডসগুলি ভয় পালিয়েছে? মা বাবা কি কিছু মেঘলাকে বলেছে? কিন্তু নাবিল থাকতে কি করে বলবে? কথাগুলো ভাবতে ভাবতে তখনই আকাশ নাবিলকে ফোন দিল। নাবিল, মা বাবা মেঘলাকে কিছু বলেছিল? কই, তেমন কিছু না তো। কেন, আবার কিছু হয়েছে? না, তেমন কিছু না। কথাটা বলেই আকাশ চুপ হয়ে গেল। মেঘলা পালিয়েছে সেটা নাবিলকে জানালো না, কারণ এটা তার জন্য অপমানজনক মনে হলো। তবে মেঘলা ঘরে দরজা বন্ধ করে বড় মার সাথে অনেকক্ষণ কথা বলেছিল। কি? আমাকে আগে বলিসনি কেন? এতটা গুরুত্ব দেইনি। এরপর আকাশ আর কিছু না বলে ফোন কেটে দিল। তবে কি মা মেঘলাকে কিছু বলেছে? কিন্তু কি বলবে মা? নিশ্চয়ই আমি কষ্ট পাই এমন কিছু করবে না। কিন্তু তাহলে মেঘলা পালালো কেন? আর কিভাবেই বা পালালো? এভাবে নানা রকম চিন্তা ভর করলো আকাশের মাথায়। মনটা এতটাই খারাপ হলো যে আকাশের শরীর চলছে না। আমি তোর জন্য কি করিনি মেঘলা? তবুও কেন আমাকে এত আঘাত করিস? তুই আমাকে কবে বুঝবি? অনেক হয়েছে, এই খেলা আর না মেঘলা। তোকে আর আমি আটকাবো না। তুই যেহেতু আমাকে চাস না, আমি আর তোর জীবনে কাঁটা হয়ে দাঁড়াবো না। আজ থেকে ভুলে যাবো মেঘলা নামের কাউকে আমি চিনতাম। তুই আজ থেকে মুক্ত। যা, মনের ঘর শূন্য করে আজ তোকে মুক্ত করে দিলাম। এভাবে কথাগুলো ভাবতে ভাবতে আকাশ আর চোখের পানি ধরে রাখতে পারল না। গাল গড়িয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়তেই বাসার কলিং বেল বেজে উঠল। যদিও আকাশ মেঘলাকে মুক্তি দেওয়ার কথা বলেছে, কিন্তু কলিং বেলে শব্দে তার মনে নতুন আশার সঞ্চয় হলো। দৌড়ে গিয়ে দরজা খুলল আকাশ। আকাশের বিশ্বাস ছিল গার্ডসরা মেঘলাকে ধরে এনেছে, কিন্তু না। একজন লোক এসে বলল আকাশের নামে একটা পার্সেল আছে। পার্সেল? কে পাঠিয়েছে? প্রেরকের নাম দেওয়া নেই স্যার, আপনি সাইন করে দেখে নিন, হয়তো পার্সেলটা দেখে বুঝতে পারবেন কে পাঠিয়েছে। তখনই আকাশ পার্সেলটা নেওয়ার জন্য সাইন করে দিল। এই স্যারের পার্সেলটা নিয়ে এসো। তারপর লোকটি কথাটা বলতেই 2 জন লোক বেশ বড় আকারের
একটি বক্স নিয়ে এসে বাসার ভেতরে রাখলো। আর ইউ শিওর যেটা আমার? জি স্যার, আপনার। এত বড় বক্স আমাকে কে পাঠিয়েছে? কি আছে এতে? আপনি দেখে নিন, আমরা আবার আসি স্যার। আরে শুনুন, আপনাদের হয়তো ভুল হচ্ছে। আকাশ ডাকলো, কিন্তু লোকগুলি কথা না শুনেই চলে গেল। আকাশ একরাশ বিরক্তি নিয়ে এসে বক্সটি খুলল। বক্সটি খুলে আকাশ অবাকের সপ্তম আকাশে পাড়ি দিল, কারণ বক্সের ভেতরে লাল টুকটুকে শাড়ি পরে ঘোমটা টেনে বসে আছে একটি মেয়ে। এরা পুতুল নাকি মানুষ? মানুষ কি করে হবে? মানুষ কি বক্সে থাকতে পারে? তখনই আকাশ অধীর কৌতূহল নিয়ে নিচে বসে ঘোমটাটা তুলতেই দুটি চোখ তার দিকে তাকিয়ে পিটপিট করে উঠল। এটা দেখে আকাশ রীতিমতো ভয় পেয়ে পিছিয়ে গেল। আমাকে কি এতই খারাপ দেখাচ্ছে নাকি যে ভূত দেখার মতো চমকে উঠলি? তবে মেঘলাকে দেখে আকাশ খুশি হয়েছে নাকি অবাক হয়েছে সেটা সে নিজেই বুঝতে পারল না। তখনই আকাশ হতভম্ব হয়ে বলল, এইসব কি? কি মানে? আপনার বউকে আপনার নিকট হস্তান্তর করা হয়েছে। এদিকে আকাশের ব্যাপারটা এখনও বোধগম্য হলো না। কিরে, আমাকে ভালো দেখাচ্ছে না? কত কষ্ট করে সেজেছি জানিস? তোর বাসায় তো একটা লিপস্টিকও নেই, তার উপর পায়ের শিকল খুলতে খুলতে সারা বেলা কেটে গেল। তুই শিকলও খুলতে পারিস? তখনই মেঘলা 32 পাটি দাঁত বের করে বলল, আমি সব পারি। তা তো দেখতেই পাচ্ছি। তা না হলে কেউ পুতুল সেজে গিফট বক্সে বসে থাকবে? সেটা তো কেউ কখনো ভাবতেও পারবে না। এমন উদ্ভট কর্মকাণ্ড তোর পক্ষে সম্ভব মেঘলা। তুই খুশি হসনি? আমার খুশি হওয়ার কথা ছিল নাকি? আজব, আমি তোর জন্য বউ সাজলাম। ঘুরিয়ে ফিরিয়ে না বলে কিসের বায়না করবি সরাসরি বলে ফেল। তুই যে স্বার্থ ছাড়া এত সময় নষ্ট করিস না, সেটা না বোঝার মতো বোকা আমি না। আকাশ কথাটা বলেই বোতাম খুলতে খুলতে আকাশ উপরে চলে গেল। এত কষ্ট করে এত প্ল্যান করে ওকে সারপ্রাইজ দিলাম, আর ওর কোনো রিয়াকশনই নেই। এটা মানুষ নাকি সাইকেল? দূর, রাগের উদাহরণটাও ঠিক মতো দিতে পারি না। এটা মানুষ নাকি রোবট? এরপর মেঘলা গাল ফুলিয়ে আকাশের ঘরে গেল। আকাশ ড্রেস চেঞ্জ করতে করতে কয়েকবার মেঘলার দিকে দেখলো, সে ক্রমান্বয়ে গাল ফুলিয়ে চলেছে। এবার তো ফিটে যাবে। এত গাল ফুলানোর কি হলো সেটাই তো বুঝলাম না। কোথায় তুই খুশি হবি? খুশি হয়ে বলবি, বউ চলো তোমাকে আইসক্রিম কিনে দেই। তা না, কোনো হেল দুলেই নেই। হার্টলেস। থ্যাঙ্কস গড, আমি হার্টলেস। লাগবে না তোর আইসক্রিম, আমি নিজেই কিনতে পারি। এত রাতে হার্টলেস আপনাকে বাইরে যেতে দেবে না ম্যাডাম। এদিকে আসুন, আর ঘটনা কি খুলে বলুন। হঠাৎ এত আদিক্ষেতার কারণটা কি হলো? হ্যাঁ, ফ্ল্যাশব্যাক। একজন মা হয়ে নিজের ছেলেকে কষ্ট দিতে চাও? কেমন মা তুমি? মেয়ে হয়ে অন্য একটা মেয়ের দুর্বলতা নিয়ে ব্ল্যাকমেল করো? কেমন মেয়ে তুমি? ছি ছি, তোমার লজ্জা হওয়া উচিত। তোমাকে বড় মা বলতে ঘৃণা হচ্ছে। চুপ, একদম চুপ। শোন, আমার ছেলের ভালো আমার চেয়ে বেশি কেউ বোঝে না। তোর কি যোগ্যতা আছে আকাশের বোর হওয়ার? আজ পর্যন্ত কোন সুখ দিতে পেরেছিস আকাশকে? সারাক্ষণ জ্বালিয়ে মারিস। সারা জীবন তোর সাথে থাকলে আকাশ পাগল হয়ে যাবে। মা হয়ে আমি সেটা চেয়ে চেয়ে দেখব? তুমি যা বলছো হয়তো ঠিকই বলছো, কিন্তু ও যে আমায় পাগলের মতো ভালোবাসে। ভালোবাসে বলেই এত কিছুর পরেও আমাকে ছাড়তে পারেনি। আমার কোনো যোগ্যতা না থাকলেও ও আমাকে নিয়েই খুশি। তুমি যত চেষ্টাই করো আমাকে ওর কাছ থেকে আলাদা করতে পারবে না বড়মা। এমনকি আমি নিজে চাইলেও পারবো না। ও যদি সহজে আমার ভালোবাসা না পায় তাহলে জোর করে কেড়ে নিবে, তবুও আমাকে ছাড়া থাকতে পারবে না। ভালোবাসা? ভালোবাসা বলতে কিছু হয় নাকি? সবই মোহ। তুই যদি ওকে সেদিনের সত্যিটা না বলিস, কিছুদিন পরে আকাশ আর তোকে সহ্য করতে পারবে না। আসলে আকাশ এখনো তোর যৌবনের নেশায় ডুবে আছে। তোকে ব্যবহার করা হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবে। মিলিয়ে নিস। সব ছেলেরা এরকম হয় না বড়মা।
ভাইয়া আমাকে ব্যবহার করার হলে অনেক আগেই করতে পারতো। ছোট থেকে তো ওর কাছেই বড় হয়েছি, সুযোগের অভাব ছিল না, কিন্তু কোনোদিন চোখ তুলেও তাকায়নি। আকাশের মতো ছেলে হাতে গোনা কয়েকটা হয়। বড় মা, আফসোস তুমি মা হয়েও নিজের ছেলেকে চিনতে পারলে না। আমি আমার ছেলেকে ভালোই চিনি। ওর মনে কি চলছে আমি ঠিকই জানি। ও তোকে ভালোবাসার জন্য নিয়ে আসেনি, শাস্তি দেওয়ার জন্য নিয়ে এসেছে। তোর ভয় করছে না? করছে, খুব ভয় করছে, তবে নিজের জন্য না, তোমার জন্য। যেদিন ও সত্যটা জানতে পারবে সেদিন তোমার কি হবে? তুই সত্যিটা বললে তোর সাথে কি হবে সেটা তুই ভালো করেই জানিস। তুমি বড্ড বোকা গো বড় মা। তোমার কি মনে হয় আমার সাথে কি ঘটবে সেই ভয়ে আমি ওকে কিছু বলিনি? ভুল ভাবছো। প্রথম দিকে ভয় পেলেও এখন আকাশের ভালোবাসা দেখে ভয় চলে গিয়েছে। আমি বুঝে গিয়েছি আমার সাথে যাই ঘটুক আকাশ সব সময়ের জন্য আমার পাশেই থাকবে। তার মানে এখন তুই ওকে সব বলে দিবি? না, বলবো না। আমি ওকে ততটাই ভালোবাসি যতটা ও আমায় বাসে। তাই এত বড় কষ্টটা ওকে দিতে পারিনি। ও যে তোমায় বড্ড ভালোবাসে, সেই তুমি ওর ভালোবাসা কেড়ে নেওয়ার জন্য এত নোংরা একটা গেম খেলছো, সেটা জানলে ও কতটা কষ্ট পাবে সেটা ভেবেই বলিনি। আমি চাই না আমার জন্য ভাইয়া এতিম হোক। আমি চাইনি আমার জন্য কোনো মা বাবা সন্তান থাকা সত্ত্বেও নিঃসন্তান হোক। কিন্তু তুমি আমাকে যতই ভয় দেখাও আমি আর ওকে ছেড়ে যাব না। তোর ছাড়তে হবে না, আকাশ নিজেই ছাড়বে। আচ্ছা দেখি নিও, আমি ওকে কিছুই বলবো না, তারপরেও ও আমায় একইভাবে ভালোবেসে যাবে। আমিও দেখব তোদের ভালোবাসা কত জোর। এত কিছুর পরেও তুই কি করে আকাশের মন জুগিয়ে চলতে পারিস আমিও দেখব। এভাবে কথাগুলি বলতে বলতে দুজনার কথা দুজনেই শেষ করলো। কথাগুলি বলেই আকাশের মা চলে গেলেন। যাক, অবশেষে এখানে থাকার অনুমতি পেলাম। এবার আর আমায় আটকায় কে? মন প্রাণ উজাড় করে ভালোবাসবো আমার পাগলটাকে। আমি জানি ও কখনো আমায় ছেড়ে যাবে না। এরপর আর মেঘলাকে আটকায় কে? এদিকে মেঘলা যেমন ভাবনা তেমন কাজ। আকাশকে সারপ্রাইজ দিতে পুতুল সাজতে বেশি সময় লাগলো না মেঘলার। কিন্তু তাতে আকাশের কি? সে তো ধরেই নিয়েছে মেঘলা তাকে বোকা বানানোর জন্য এমন কাণ্ড ঘটিয়েছে। ঝটপট বলে ফেলো, এত আধিক্যতা করতে হবে না। কি মতলব এটেছিস সেটা বলে ফেল। মেডিটেটে ফেলবি না তো আবার আমাকে? এদিকে মেঘলার আকাশের কথা শুনে নিজের চুল নিজেই ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। এতক্ষণ ধরে কার জন্যই বা কী করলাম? যার মন মানসিকতা যেমন সে তো তেমনই ভাববে, তাই না? মেঘলার কথাটা শুনে আকাশ একটু মুচকি হেসে বলল, না মানে পালানোর সুযোগ পেয়েও না পালিয়ে পুতুল সেজেছিস তো, তাই ভাবছি এর পিছনে রহস্যটা কি। কোনো বড় সড়ো কারণ ছাড়া তো এমন করার কথা না। তোর মাথায় কি কুবুদ্ধি ছাড়া আর কিছু আসে না? মানুষের ব্যাপারে সবসময় উল্টাপাল্টা ভাবতে থাকিস, একটু ভালো কিছু ভাবতে পারিস না? হ্যাঁ, তুই যে কত ভালো সেটা সবাই জানে, আর তার জন্য ইতিহাসে তোর নাম লেখা থাকবে। এ মা, এখন তুই আমাকে মেরে ফেলতে চাইছিস? আজব ব্যাপার তো, আমি কখন তোকে মেরে ফেলতে চাইলাম? এই তো এক্ষুনি বললি ইতিহাসে নাম লেখা থাকবে, না মরলে ইতিহাস হবে কি করে? এরপর আকাশ ড্রেস চেঞ্জ করে সাইডের টেবিল থেকে পানির বোতল হাতে নিয়ে খেতে খেতে বলল, গাধা পিটিয়ে কোনোদিন মানুষ বানানো সম্ভব না। আপাতত আমি সেই চেষ্টাও করছি না। ভনিতা না করে বলে ফেল, কি চাস? কিছুই না, আমি এখন থেকে তোকে অনেক ভালোবাসবো আর কাল থেকে তোর কথা মতো চলবো। মেঘলার মুখে এমন একটা কথা শুনে আকাশ বিষম খেলো। মুখের পানি ফেলে দিয়ে চোখ বড় বড় করে মেঘলার দিকে তাকালো। ভালো একটা কথা বললাম আর তুই এমন রিয়াকশন দিচ্ছিস যেন আমি তোকে মেরে ফেলবো বলেছি। এসে যদি বলতি কাল থেকে সূর্য পশ্চিম দিকে উঠবে, তাও বিশ্বাস করা যেত। তখনই আকাশ ভুরু কুঁচকে মেঘলার দিকে তাকিয়ে বলল, এই তোর কাহিনী কি রে?
কোনো বড়সড় অন্যায় করেছিস তাই না? আকাশের কথাটা শেষ হতেই মেঘলা এক ঝাঁক অভিমানের পাশরা সাজিয়ে মেঘলা বলে উঠল, আচ্ছা, আমাদের নিয়তটাই কি এমন? যখন আমি চাইবো তখন তুই চাইবি না, আর তুই যখন চাইবি আমি চাইবো না। এদিকে আকাশ এবার সোফায় গা এলিয়ে দিয়ে হতাশার দীর্ঘশ্বাস ফেলে জবাব দিল, জানিস মেঘলা, চাওয়ার ব্যস্ততা না সময়ের সাথে সাথেই বিলীন হয়ে গিয়েছে। যা চেয়েছিলাম তা তো আর পাওয়া হয়ে ওঠেনি, তাই এখন আর কিছু চাইতে ইচ্ছে করে না। এখন মনে হয় এবার না হয় চাওয়ার পরিসমাপ্তি হোক, চাওয়াগুলি বন্ধন হালকা করে চলে যাক দূর থেকে, অনেক দূরে, কোনো একটা অজানায়। তবে বোধ হয় শান্তি পাবো। চাওয়ার বোঝাটা না খুব ভারী হয়ে গিয়েছিল, তাই হয়তো কিছুই পাওয়া হয়নি। ঠিক বুঝলাম না। মেঘলা কথাটা বলতেই তখনই আকাশ একগাল হাসি নিয়ে বলে উঠল, তুমি চাইলেই আমি তোমার, আর না চাইলেও তুমি আমার। বাক্যটা হয়তো তোর প্রশ্নের জবাব দিয়ে দিতে পারে। এবারেও বুঝলাম না। বুঝবার কথাও না, তুই কখনোই কিছু বুঝিসনি, আর আজও বুঝবি না, এটাই স্বাভাবিক। শোন মেঘলা, আমার চাওয়া পূরণ করার সামর্থ্য তোর নেই, তাই আমি নিজেই নিজের চাওয়াকে পাওয়াই পরিণত করে নিয়েছি। এখন তুই আমার জন্য কি করলি কি না করলি সেসব দেখার সময় আমার নেই। একতরফা ভালোবাসা চিনিস? ও না না, ভালোবাসা বললে ভুল হবে, ছিনিয়ে নেওয়া বুঝিস? আমার আর অপেক্ষা করার মতো ধৈর্য নেই, তাই যখন যা পেতে ইচ্ছা হবে নিজেই আদায় করে নেব। এই পাওয়াতে হয়তো মনের সুখ মিলবে না, কিন্তু এক প্রকার পৈশাচিক সুখ মিলবে। খুব রাগ করেছিস তাই না? রাগ আমার কোন কালেই ছিল না, যদি থাকতো আজ তুই আমার পাশে থাকতি না। যাই হোক, এসব বাদ দে, বউয়ের সাজে তোকে দেখতে ইচ্ছে করছে না, এই অবস্থায় তোকে দেখতে জাস্ট অসহ্যকর লাগছে। এসব খুলে আয়। আমি তোর জন্য সাজলাম আর তোর অসহ্য লাগছে? এর আগেও বহুবার বউ সেজেছিস, তবে আমার জন্য না। দেখতে দেখতে বোর হয়ে গিয়েছি পুরো। তুই কেমন যেন, কখনো মনে হয় তোকে আমি খুব চিনি, আবার কখনো মনে হয় তুই যেন অপরিচিত কেউ। হয়তো তাই। তুই নিজেই তো একসময় আমাকে বউ সাজাতে চাইতি। লাল টুকটুকে শাড়ি, রক্ত অন্ত পা, মেহেন্দি রাঙা হাত, সাথে আবির রাঙা একটা গোলাপ। না না, খোপায় নয়, তোর খোলা চুলে আলতো করে গুঁজে দেওয়ার ইচ্ছা ছিল খুব, কিন্তু ভাগ্য যে সাই দিল না। সময়ের সাথে ইচ্ছেগুলি ফ্যাকাশে হয়ে যাচ্ছে দিনকে দিন। আমি আর কোনোদিন বউ সাজবো না, দেখে নিস। আমি আর কখনো বায়না করে বলবো না যে বউ সাজ। এভাবে আকাশের আনমনে বলা কথা আর চোখের কোণে জমে থাকা জল মুহূর্তেই মেঘলার মনে আলোড়ন তুলল। চোখ ফেটে কান্না পাচ্ছে তার। আকাশকে সান্ত্বনা দেওয়ার ভাষা জানা নেই মেঘলার। চিৎকার করে বলতে ইচ্ছা করছে তার, আমি তোকে ঠকাইনি, তোর স্বপ্ন আমি ভেঙে দিতে চাইনি। কিন্তু মেঘলা বলতে পারছে কই। এক অজানা শক্তি তার গলা চেপে ধরেছে। হাজার না বলা কথা বুকে পাথর হয়ে বিঁধছে মেঘলার। চোখের জলের সাথে প্রাণপণ যুদ্ধ করে চলেছে সে। মেঘলাও আকাশের মতো হাসির আড়ালে কষ্টগুলিকে চাপা দেওয়ার চেষ্টায় ব্যস্ত হয়ে উঠেছে, কিন্তু মেঘলার অনুশোচনায় ভরা কষ্টমাখা হাসি আকাশের চোখ এড়াতে পারল না। আকাশ কি যেন ভেবে সম্পূর্ণ ভিন্ন রূপ নিয়ে নিল। বসা থেকে উঠে গিয়ে হাতে আঙুল মুড়িয়ে মুড়িয়ে গুনতে শুরু করলো। আকাশের হঠাৎ এমন কাণ্ড দেখে মেঘলা অবাক না হয়ে পারল না। কি গুনছিস? ডিস্টার্ব করিস না তো। 28, 29। আরে হঠাৎ কি এত গুনছিস বল না। 32, 33। হ্যাঁ, 33টাই হয়েছে। নে এবার এদিকে আয়। গুনে গুনে 33টা থাপ্পড় জমা হয়েছে তোর। থাপ্পড়? তাও 33টা? গালে হাত দিয়ে বললাম। হ্যাঁ অবশ্যই, কেন? আগে তো বলেছিলাম আমাকে তুই করে বলা যাবে না, বললেই থাপ্পড় খেতে হবে। এই তো প্রায় কেঁদেই দিয়েছিলাম এক্ষুনি। থাপ্পড় বাঁধতে চাইছে? এটা মানুষ নাকি সাইকেল? ওরা সাইকেল না, রোবট হবে। এমা, তুই শুনে ফেলেছিস? হাড়ি পেতে কথা শুনতে লজ্জা করে না? শুনলাম কোথায়?
একটা যুবতী মেয়ে যদি ঠোঁট লাল করে সামনে দাঁড়িয়ে থাকে তাহলে না তাকে উপায় আছে? আর তখনই মেঘলা নিজের ঠোঁট চেপে ধরে বলল, মানে? মানে হলো তোর ঠোঁটে নাচানাচি দেখে বুঝলাম তুই এমন কিছুই বলতে যাচ্ছিলি। আর এটা মানেই না কি হবে, বেচারা ঠোঁটের কি দোষ বল তো? তুই যেভাবে সাজিয়েছিস সেভাবেই সেজেছে, যেভাবে নাচিয়েছিস সেভাবেই নেচেছে। এখন এইভাবে চেপে ধরছিস কেন? আমার ঠোঁট আমি চেপে ধরবো, যা ইচ্ছা তাই করব, তাতে তোর কি? আমার কিছু না, তবে সত্যি বলবো তোর ঠোঁটে একটা লাভ বাইট দিতে খুবই ইচ্ছে করছে। তোর মতো অসভ্য ছেলে জীবনে দুইটা দেখিনি। দেখবি কি করে? আকাশ তো একটাই, দুটো আকাশ আর নেই। তবে আকাশ অসভ্য না, সে বউ ছাড়া কারো দিকে তাকায় না। তাকাচ্ছিস তুই তো কোথায় কামড় দিতে চাইছিস? এরপর আকাশ তাই বুঝি বলে এক পা এক পা করে মেঘলার দিকে এগিয়ে এসে মেঘলাকে দেয়ালের সাথে মিশিয়ে দিল। মুহূর্তেই মেঘলার হার্টবিট বেড়ে গেল। মেঘলার না আজ ভয় করছে, না সে আকাশকে বাধা দিতে চাইছে, বরং অজানা আনন্দে চোখ বন্ধ করে নিল মেঘলা। আকাশ তার একদম কাছে এসে মুখ নিচু করে মেঘলার মুখের কাছে নিজের মুখ নামিয়ে আনলো। মেঘলার ঘন ঘন নিঃশ্বাস নেওয়া প্রমাণ করছে সে আকাশের কাছে নিজেকে সঁপে দেওয়ার জন্যই একেবারে প্রস্তুত। এদিকে আকাশ আর মেঘলার দুজনের ঠোঁট যখন ছুঁই ছুঁই, ঠিক সেই মুহূর্তে আকাশ মেঘলার গাল টেনে তার ধ্যান ভাঙিয়ে দিয়ে বলল, কাল পর্যন্ত পালানোর জন্য পাগল ছিলি, আজকে হঠাৎ আবার কি হলো? কথাটা বলেই হেসে উঠল আকাশ। মেঘলা অবাক হয়ে চোখ খুলে তাকালো। আকাশ এবার আরও জোরে হেসে উঠল। আকাশের হাসি দেখে মেঘলার গা জ্বলে যাচ্ছে, ইচ্ছে করছে আকাশকে ধাক্কা দিয়ে ড্রেনে ফেলে দিতে, কিন্তু পারছে না, যদিও আকাশ এখনও তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আকাশ হাসতে হাসতে বলল, ইস কি রোম্যান্স মেয়ের! ভাবা যায় যে নাক টিপলে দুধ বের হতে হবে, সে নাকি রোম্যান্স করতে চায়। তোকে বলেছে রোমান্স করতে চায়? অসভ্য ছেলে, সর সামনে থেকে। মেঘলা রেগে গিয়ে এভাবে কথাগুলো বলে মেঘলা আকাশকে ধাক্কা দিয়ে বেরিয়ে যেতে চাইলো। আকাশ মেঘলার হাত টেনে ধরলো। ছাড় এখন, আর আদিক্ষেতা করতে হবে না। আদি খেতে কিসের? এত পিচ্ছি মেয়ের সাথে রোম্যান্স করার কোনো রকম প্রয়াসই আমার নেই, বুঝেছিস? আমি আটকাচ্ছি কারণ থাপ্পড়গুলো কে খাবে শুনি? এদিকে আকাশের মুখে কথাগুলো শুনে লজ্জায় মেঘলার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে, তবুও নিজেকে সামলে নিয়ে বলল, তুইও তো আমাকে তুই করে বলছিস, তাহলে তুইও থাপ্পড় খা। আমি তোর সাথে তাল মেলানোর জন্য বলছিলাম। তোর মতো হনুমানের সাথে আপনি ডাকটা যায় না, তাই বলিনি। কি? আমি হনুমান? না। গুড, এই তো বুঝেছিস। সবসময় সম্মান দিয়ে কথা বলবি, বুঝেছিস? আসলে তুই মাঝে মাঝে হনুমান আর মাঝে মাঝে রামছাগল হয়ে যাস। কি বললি? আমি রামছাগল? তখনই মেঘলা আকাশের দিকে তাকিয়ে পিটপিট করে বলল, না। ভয় পেয়েছিস? আসলে রামছাগলও তোর চেয়ে ভালো। তুই রামছাগলের ডিম। হ্যাঁ, রামছাগলের ডিম হয়? না, হয় না। রামছাগলের ডিম যেমন অদ্ভুত বস্তু, তেমনি তুইও অদ্ভুত বস্তু। তবে রে। এমনভাবে একদমে কথাগুলি বলে মেঘলা দিল এক দৌড়। থাম বলছি, এখনই ফিরে আয়, তা না হলে এমনি ধরে পাটা ভেঙে দেবো। ধরতে পারলে বেশ হয়েছে, কাপড় পুরো দৌড়াদৌড়ি, এবার দেখ কেমন লাগে। আমার কোমর। উচিত শিক্ষা হয়েছে। আমি তোর নামে মামলা করব, নারী নির্যাতনের মামলা করব। তুই আমার কোমর ভেঙে দিয়েছিস। আজও পড়ে গেছিস তুই, তাতে আমার দোষ কোথায়? তুই তাড়া না করলে তো আমি পড়ে যেতাম না, আর আমার কোমরও ভাঙতো না। কোমর ভাঙলে এত কথা বের হতো না মুখ দিয়ে। কিছুই হয়নি, তাই ন্যাকামি ছেড়ে উঠ। কোলে নে। আমাকে তো পাগলা কুত্তায় কামড়াচ্ছে যে এত বড় বুড়ি মেয়েকে কোলে নেব। তুই তো দেখছি দুমুখো সাপ। একটু আগে বললি না আমি নাকি পিচ্ছি, এখন বলছিস বুড়ি। তুই দুটোই, আধা কাঁচা আর আধা পাকা।
এনে ওঠ, অনেক ঢং হয়েছে। কোলে তো আমি উঠেই ছাড়বো। ও মা গো, মরে গেলাম গো, কে কোথায় আছো, বাঁচাও আমাকে। এদিকে মেঘলার এমন চিৎকার শুনে গার্ডগুলো ছুটে আসলো। ম্যাডাম ম্যাডাম, আপনার কি হয়েছে? এই বজ্জাত ছেলে রামচাগুলের ডিম আমার কোমর ভেঙে দিয়েছে। এরপর গার্ডের ছেলেগুলো একবার আকাশের দিকে আর একবার মেঘলার দিকে দেখছে। হাঁ করে তাকিয়ে দেখছো কি? ধরো আমাকে, কোলে করে রুমে দিয়ে এসো। মেঘলার মুখে কথাটা শুনে আকাশ চোখ বড় বড় করে তাকালো। গার্ড এগিয়ে যেতেই আকাশ তাকে থামিয়ে দিল। অকর্মার দল, এতক্ষণ কোথায় ছিলে? স্যার, আমরা তো এখানেই ছিলাম, ম্যাডাম আমাদের লুকিয়ে থাকতে বলেছিল। হয়েছে হয়েছে, যাও, বুঝেছি, যাও ডিউটিতে যাও। কিন্তু ম্যাডাম। বউটা আমার, আমি ঠিক বুঝে নেব, যাও এখান থেকে। কথাটা বলেই আকাশ মেঘলাকে কোলে তুলে নিল। মেঘলাও আদুরে বিড়ালের মতো আকাশকে জড়িয়ে ধরল। এভাবে মাসখানি কেটে গিয়েছে। মেঘলা আকাশের কাছে এসেছে। এর মধ্যে আকাশ আর মেঘলার মাঝে বড় কোনো ঝামেলা হয়নি। তবে এই 1 মাস আকাশ মেঘলা এক ঘরে থাকলেও তাদের মাঝে স্বামী স্ত্রীর সুলভ সম্পর্ক গড়ে ওঠেনি। কারণ আকাশ যতবারই মেঘলাকে টাচ করতে চেয়েছে, মেঘলা ভয়ে কুঁকড়ে উঠেছে। মেঘলা নিজেও জানে না এর কারণ কি, তবে আকাশ কারণটা বুঝতে পেরেছে। তার অনুশোচনাও হয়েছে। সে বুঝতে পেরেছে সেদিন মেঘলার সাথে জোর করে সম্পর্কে জড়ানোটা তার উচিত হয়নি। এত সহজে কোনো মেয়ের পক্ষেই এমন আপত্তিজনক ঘটনা ভুলে যাওয়া সম্ভব না। ধর্ষণ ধর্ষণই হয়, সে যেই করুক না কেন। তাই আকাশ আর মেঘলাকে জোর করেনি। আকাশ মেঘলাকে সময় দিয়েছে যাতে মেঘলা ঘটনাটা ভুলতে পারে আর আকাশকে মন থেকে মেনে নিতে পারে। সকাল 8টা, কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে মেঘলা। হঠাৎ সে অনুভব করলো তার উপর পানি পড়ছে। এ মা, এই বাসার ছাদ যে ফুটো, জানতাম না তো। তবে সে যাই হোক, বৃষ্টি পড়ুক বা বন্যা হয়ে যাক, চোখ মেলতে ইচ্ছে করছে না মোটেও। তবে মেঘলা পানির ব্যাপারে চিন্তা করা বাদ দিয়ে কাঁথা টেনে মুখ ঢেকে নিল। পরক্ষণে অনুভব করলো সে কাঁপছে। কাঁপানোর গতি সময়ের সাথে সাথে বাড়ছে। মেঘলা চোখ বন্ধ করেই চিৎকার করে উঠল, ভাইয়া, ভাইয়া, কোথায় তুই? দেখ, ভূমিকম্প হচ্ছে। কথাটা বলতে বলতে চোখ খুলে তাকিয়ে অবাক হলো সে। কারণ আকাশ মগ হাতে মেঘলার দিকে ঝুঁকে বড় বড় চোখ করে দাঁড়িয়ে আছে। তোমার ওপর কি মাঝে মাঝে ভূতে ভর করে? কি সব আবল তাবল বকছো? কিসের ভূমিকম্প আর কিসেরই বা ভাইয়া? ভূমিকম্প না তো আমি এত কাঁপছিলাম কেন? আমি কাঁথা ধরে টানছিলাম তাই। তো এত টানাটানির কি আছে? স্কুলে কি যেতে হবে না নাকি? সে তো অনেক দেরি আছে, যা তো এখান থেকে। আর একবার তুই করে বললে না, মেরে পিঠে ছাল তুলে নেব। তোকে আমার পক্ষে আপনি ডাকা সম্ভব না। কেন সম্ভব না? আকাশ, আপনি এদিকে আসুন, কেমন শোনায়? কথাটা বলেই হাসতে হাসতে গড়াগড়ি খেলো মেঘলা। এত হাসার কি হলো? ভাইয়া, এদিকে আয়, বলতো কোনটা বেশি আপন লাগে বলতো? তাই বলে নিজের বরকে ভাইয়া ডাকবি? ডাকলে সমস্যা কি? ভাই বোন একটা পবিত্র সম্পর্ক, তাই বরকে ভাই বলা যায় না, বুঝেছিস? তার মানে স্বামী স্ত্রী অপবিত্র সম্পর্ক? এতদিন জানতাম না তো। তাহলে এই সম্পর্কে মানুষ জড়ায় কেন? ইউ ইডিয়েট! এই বাজে কথা বলবি না। আচ্ছা, এটা তো বল, সম্পর্ক অপবিত্র কেন হলো? তোর মতো ইডিয়েটকে এসব বোঝানো সম্ভব না। উঠ, স্কুলের সময় হয়ে গিয়েছে। দেখেছিস, এখন তুইও আমাকে তুই করে বলছিস। ও খোদা, হয় এটাকে মানুষ করে দাও, না হলে আমাকে নিয়ে যাও। এরপর মেঘলা আকাশের বিরক্তিময় চেহারা দেখে এক মনে হেসে চলেছে। আকাশ রাগি রাগি ভাব নিয়ে বলল, এই জন্যই হয়তো বলে অবুঝ বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু অনেক ভালো। তোকে মানুষ করা এক প্রকার অসাধ্য কাজ। একদম অপমান করবি না। আমি মোটেই অবুঝ না, আমি চালাক। জি ম্যাডাম, আপনি খুব চালাক, সেটা সবাই বুঝেছে, তাই তো বরকে ভাইয়া বলেন। এইসব ছেড়ে এবার প্লিজ রেডি হয়ে আসুন, আমি খালাকে খাবার দিতে বলছি। যথা আজ্ঞা স্যার।
এভাবে কথাগুলো বলে আকাশ নিচে চলে গেল। কিছুক্ষণ পর মেঘলাও এসে খেতে বসলো। তবে এই একটা দিক তোর খুব ভালো, আমাকে দিয়ে কোনো কাজ করাস না। আজ থেকে করাবো। মানে? আজ থেকে আমাকে না খাইয়ে দিয়ে তুই খেতে পারবি না। শুনেছি আগের দিনে স্ত্রীরা নাকি তার স্বামীর জন্য অপেক্ষা করতো, স্বামী না খেলে খেত না। আমার খুব ইচ্ছা আমার বউ আমার জন্য অপেক্ষা করবে, আর আমি সব ব্যস্ততা ফেলে 3 বেলা ছুটে আসবো তার কাছে, কারণ বউকে না খাইয়ে তো আমার বেশিক্ষণ রাখা যাবে না। কি কূটনীতিবিদ রে তুই! কিসের কূটনীতি? আমাকে না খাইয়ে রাখার প্ল্যান করেছিস? না খাইয়ে রাখার প্ল্যান করিনি, তুই যেন আমাকে রেখে কোথাও যেতে না পারিস তার প্ল্যান করেছি। কিভাবে? আমাকে না খাইয়ে যদি না খাস তাহলে তো আমাকে রেখে কোথাও গেলে তোকেও না খেয়ে থাকতে হবে, যখন ক্ষুধা পাবে নিজে ছুটে আসবি। আইডিয়াটা মন্দ না। আচ্ছা ডিল, এখন থেকে আমি তোকে খাইয়ে দিব নে। এবার হা কর দেখি। এদিকে মেঘলা কথাটা বলতেই আকাশ হেসে মেঘলার হাতের খাবারটা খেয়ে নিল। মেঘলা দ্বিতীয়বার যখন আকাশকে খাওয়াতে নিল, আকাশ মেঘলাকে থামিয়ে দিয়ে বলল, দরকার নেই, একবার খাওয়ালেই হবে। এখন তাড়াতাড়ি খাওয়া শেষ কর, স্কুলের সময় হয়ে গেছে, সামনে আবার তোর পরীক্ষা। তখনই মেঘলাও খেয়ে নিয়ে আকাশের সাথে বেরিয়ে পড়ল। আকাশ মেঘলাকে স্কুলে নামিয়ে অফিসে চলে গেল। এদিকে আকাশ অফিসে কাজ করছে, বেজায় ব্যস্ত সে, কারণ নাবিল অফিসে আসছে না অনেক দিন। নাবিল আকাশের মতোই গম্ভীর টাইপের ছেলে, রাগ অভিমান সমস্যা কোনোটাই প্রকাশ করতে রাজি না সে। তাই তার কি হয়েছে, কেন অফিসে আসছে না সেটা জানা সম্ভব হয়নি। আকাশ অনেকবার বলার পরেও সে অফিসে আসেনি। আকাশ কাজ করছিল, তখন ফোন বেজে উঠল। হ্যালো মেঘলা, স্কুলে ফোন নিয়ে গেছিস কেন? সরি, আমি মেঘলা নয়, সেটাও জানি না। কি ফোনে আপনার নাম্বারটা প্রথম ডায়াল করেছিল, তাই আপনাকে কল দিয়েছি। জি বলুন, কি বলবেন? এটা তো মেঘলার নাম্বার, ফোনটা হারিয়ে ফেলেছে তাই না? উফ, মেয়েটা যে কবে মানুষ হবে। জি না, ব্যাপারটা ঠিক তা না। আমি মেঘলাকে চিনি, স্কুলও আমার জুনিয়র ছিল, যদিও অনেক দিন যাবৎ দেখা হয়নি। আজ আমি অফিসে যাচ্ছিলাম, হঠাৎ রাস্তার ভিড় দেখতে পেলাম। এগিয়ে গিয়ে দেখি মেঘলা সেন্সলেস হয়ে পড়ে আছে। হোয়াট, কি বলছেন? আমি তোকে স্কুলে রেখে গেছিলাম, রাস্তায় থাকবে কেন? কোথায় আছেন আপনারা? মানে কোন রাস্তায় আছেন বলুন, আমি এক্ষুনি আসছি। আজব তো, আমি যে বললাম আমি মেঘলাকে চিনি, শুনতে পাননি? যাকে চিনি সে রাস্তায় পড়ে থাকবে আর আমি চেয়ে চেয়ে দেখবো, আজব সেন্স আপনার। যাই হোক, আমরা সেন্ট্রাল হসপিটালে আছি, আপনি চলে আসুন। আমি এক্ষুনি আসছি। আকাশ এভাবে কথাগুলো বলেই ফোনটা কেটে দিল, আর ফোনটা কেটে দিয়েই বেরিয়ে পড়ল হসপিটালের উদ্দেশ্যে। তোকে আমি স্কুলে রেখে এসেছিলাম মেঘলা, তাহলে রাস্তায় কি করছিলি তুই? আজ তোকে হাতের কাছে পাই, তারপর তোকে মজা বোঝাবো। এদিকে আকাশ হাসপাতালে গিয়ে জানতে পারল মেঘলা 103 নম্বর কেবিনে আছে। 1 মিনিট দেরি না করে আকাশ ছুটে গেল সেখানে। গিয়ে দেখলো মেঘলার কপালে ব্যান্ডেজ আর হাতে স্লাইন লাগানো, কিন্তু এখনও জ্ঞান ফেরেনি। আকাশ ডাক্তারকে জিজ্ঞাসা করলো, মেঘলার কি হয়েছে? টেস্ট না করে বলবো কি করে? টেস্ট রিপোর্ট রাতে পাবেন, তবে তেমন কিছু হয়েছে বলে মনে হচ্ছে না। প্রাথমিকভাবে বলা যায় দুর্বলতা থেকে এমন হয়েছে, আর রাস্তায় পড়ে গিয়ে মাথায় একটু আঘাত পেয়েছে। রিপোর্ট ফেলে বোঝা যাবে ঠিক কি হয়েছে। জ্ঞান ফিরবে কখন? এই মাত্রই স্যালাইন দেওয়া হয়েছে, দুর্বলতা একটু কমলেই জ্ঞান ফিরে আসবে। আমি কিছু ভিটামিন লিখে দিয়েছি। ওনার সাথে একজন মেয়ে ছিলেন, উনি মেডিসিন আনতে গিয়েছেন। জ্ঞান ফিরলে খাইয়ে দিবেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, চিন্তা করবেন না। কথাগুলো বলেই ডাক্তার চলে গেলেন। তেমন কিছু হয়নি শুনে আকাশের দেহে প্রাণ ফিরল। আকাশ বেডের পাশে চেয়ার টেনে আলতো করে মেঘলার হাত ধরে মুখ নিচু করে বসলো। এরই মধ্যে মেয়েটি আসলো। আরে আকাশ ভাই না, কেমন আছেন? তখনই আকাশ অবাক হয়ে মেয়েটির দিকে তাকালো। সামিরা? তোমার নাম সামিরা না? আপনার আমার কথা মনে আছে? তোমাকে কি করে ভুলবো, যে পরিমাণ জ্বালিয়েছ আমাদের স্কুলে, কোচিংয়ে, সব জায়গায়। আকাশ কথাটা শেষ করতেই তখনই স্বামীরা একটু মুচকি হেসে বলল, অনেক বছর হলো দেখা হয় না, তাই না? হ্যাঁ, কি রাগ ছিল তোমার। নাবিল যেদিন তোমার সাথে খারাপ ব্যবহার করে, তারপরে দিনে তুমি টিসি নিয়ে চলে গেলে, তারপর আর দেখা হয়নি।
আমি আজও বুঝে উঠতে পারিনি সেদিন নাবিল ভাই কেন এমন করেছিল। সে যাই হোক, খুব অপমান বোধ করেছিলাম সেদিন, তাই মুখ লুকিয়ে চলে গিয়েছিলাম, বলতে পারেন পালিয়ে গিয়েছিলাম। 1 মাস আগে এখানে এসেছি। আসলে কপাল খারাপ হলে যা হয় আর কি। আসলে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি হয়, সেটারই পোস্টিং হয়েছে এখানে। তা না হলে এখানে ফেরার ইচ্ছে ছিল না। স্বামীরার মুখে কথা শুনে আকাশ একটু হাসলো, কিন্তু বলল না, কারণ তার কিছু বলার নেই। স্বামীরা আকাশদের 2 ব্যাচ জুনিয়র ছিল। স্বামীরা সত্যিই নাবিলকে অনেক ভালোবাসতো, কিন্তু নাবিল তাকে কোনোদিন পাত্তা দেয়নি। বরং একদিন সবার সামনে স্বামীরাকে অপমান করেছিল। তখন স্বামীরা এই শহর ছেড়ে চলে যায়। নাবিল কেন এমন করেছিল সেটা আকাশের অজানা। কত কিছুই না করেছে ওনাকে পাওয়ার জন্য, কিন্তু কোনোদিন ফিরেও তাকালো না। জানেন, এখানে আসার পর সেদিনও দেখা হয়েছিল নাবিল ভাইয়ের সাথে, কিন্তু বরাবরের মতো মুখ ঘুরিয়ে চলে গেলেন। আমাকে তিনি এত অপছন্দ করেন ভাবলেই লজ্জা লাগে। মন খারাপ করো না, সবাই তো একরকম হয় না। আমার কথা বাদ দিন, আপনার কথা বলুন। এখনও সেই আগের মতোই আছেন দেখছি, এখনও আগের মতোই আগলে রাখেন মেঘলাকে। এত বছরে আপনাদের সম্পর্কটা একটুও বদলায়নি। আপনি বরাবরের মতোই কেয়ারিং, আর মেঘলা অবুঝ কি মিষ্টি সম্পর্ক আপনাদের। কিন্তু মেঘলা আর বড় হলো না, সেই আগের মতোই অবুঝে রয়ে গেল। মেঘলা এখন অবুঝ, বুঝলে কি করে তুমি সেটা? আকাশের কথাটা শেষ হতেই স্বামীরা একটু হেসে বলল, ফোনে আপনার নাম মিস্টার হনুমান দে সেভ করে রেখেছে, তাই তো? তখন চিনিনি, আকাশ লেখা থাকলে তো চিনতাম তখনই। আই উইশ ও যেন কখনো না বদলায়। মুখে যতই বলি ও ম্যাচিওর হোক, আমার মন বলে ও যেন সারা জীবনে এমন বাচ্চামি করুক। এত যে উল্টাপাল্টা কাজ করে, রাগ হয় না কখনো? হয়, খুব হয়, কিন্তু যখন রাগ হয় তখনই মনে হয় অবুঝ তো না বুঝেই ভুল করে ফেলেছে। তাই হয়তো ওর করা সব অন্যায় সহজেই মেনে নিতে পারি। ওর করা মারাত্মক ভুলগুলিও আমার মনে দাগ কাটতে পারে না। কত লাকি মেঘলা। মোটেও না, আমার রাগ সহ্য করে থাকাটাও কিন্তু সহজ কথা না। কতবার ওকে ফিরিয়ে দিয়েছি, অপমান করেছি, এমনকি মেরেওছি, কিন্তু তোমার মতো পালিয়ে যায়নি। রাগ অভিমান সব কিছুর পেছনে যদি অধিকার বোধ থাকে, তাহলে অপমান বোধ না হয় অন্য কথায় কিছু ভালোবাসা না বলাই থেকে যায়। আরেকবার চেষ্টা করে দেখতে পারতে। আপনি কত কেয়ারিং, কত যত্ন করে ভালোবাসতে পারেন। সত্যি বলছি, আপনার মতো ছেলে হয় না। আপনার মতো যদি কাউকে পেতাম, জীবনটা সার্থক হয়ে যেত। এদিকে স্বামীরার কথাগুলি শেষ করার আগেই মেঘলা ভুরু কুঁচকে বলে উঠল, আকাশের মতো কেন? জলযান তো আকাশই তো আছে, নিয়ে যাও না, মানা করেছে কে? অন্যদিকে আচমকা হঠাৎ মেঘলার এমন কথায় আকাশ স্বামীরা দুজনেই অবাক হলো। তোর জ্ঞান ফিরল কখন? আমার জ্ঞান ফিরায় তোদের দুজনের খুব অসুবিধা হয়ে গেল, তাই না? প্রেমালাপে বাধা দিয়ে দিলাম। আচ্ছা তোরা প্রেম কর, আমি যাই। কথাটা বলেই সেলাইনটা খুলে ফেললো মেঘলা। এসবের মানে কি? একটা চড় মারবো না, ফাজিল কোথাকার। চুপচাপ শুয়ে থাক। চুপ, একদম চুপ। আর এই যে তুমি সামিরা আপু না, স্কুলে আমার সিনিয়র ছিলে, তা এত বছর পর কোথা থেকে উদয় হলে? সেই ছোট থেকে দেখছি আকাশ আর নাবিল ভাইয়ের পিছনে পড়ে আছো, এখনো পড়েই আছো, তাই না? আই, তুমি মেয়ে নাকি চোর কি গো? মেঘলা, বাড়াবাড়ি করছিস কিন্তু। চুপচাপ শুয়ে থাক বলছি। সাবিরা, তুমি একটু নার্সকে ডেকে দাও না প্লিজ। আকাশ কথাটা বলতেই স্বামীরা কিছু না বলে বাইরে চলে গেল। কিছু না শুনে ওকে হার্ট করলি কেন? কি শুনিনি? সব শুনেছি। ও বলেছিল তোর মতো কাউকে পেতে চায়, আর তুইও হাসছিলি। ও তো স্কুল লাইফ থেকেই তোদের পিছনে ঘুরতো। আমার পিছনে না, ও নাবিলের পিছনে ঘুরতো। আমরা একসাথে থাকতাম, তাই হয়তো ভাবছিস আমার পিছনে ঘুরতো। কিচ্ছু ভুল বুঝিনি, আর এখন তো নিজের কানেই শুনলাম। শুধু এইটুকু শুনেই এত কিছু? আর আমি যে কত কিছু সহ্য করেছি তার বেলা। পুরনো কাসন্দি খাটতে চাই না। শুয়ে পড়, স্যালাইন লাগিয়ে দিচ্ছি। নিকুচি করেছে তোর স্যালাইনের, আমি চলে যাচ্ছি। কথাটা বলেই মেঘলা সিট থেকে নেমে গেল। আকাশ মেঘলার হাত ধরে বলল, বহু ঢং হয়েছে। এরপর মেঘলা সজোরে আকাশের হাতে কামড় বসিয়ে দিয়ে দিল এক দৌড়। মেঘলা, কি করছিস? দাঁড়া, তো শরীর ভালো নেই।
এদিকে আকাশ মেঘলার পেছনে যেতে যাবে, তখন স্বামীরা আর নাশ আসলো। সামিরা, আই এম এক্সট্রিমলি সরি। তুমি ওর জন্য এত কিছু করলে, আর ও তোমার সাথে মিসবিহেভ করলো। ব্যাপার না ভাইয়া, ওকে তো আমি চিনি, আপনি মন খারাপ করবেন না। যান, না হলে হয়তো আবার রাস্তায় পড়ে যাবে। এরপর আকাশ স্বামীরার হাতে তার একটা ভিজিটিং কার্ড ধরিয়ে দিয়ে মেঘলার পেছনে ছুটলো। আকাশ গাড়ি নিয়ে আসলো। মেঘলা দাঁড়িয়ে দাঁড়িয়ে রিক্সা খুঁজছে। ফাজলামি ছেড়ে গাড়িতে উঠ। উঠতে পারি যদি হাসপাতালে না নিয়ে যাস। আচ্ছা আয়। আকাশ বলতেই মেঘলা গাড়িতে উঠলো। সামিরা তোকে হাসপাতালে নিয়ে আসলো, তুই ওর সাথে এমন করতে পারলি? দরদ একদম উতলে পড়ছে, তাই না? হ্যাঁ পড়েছে। খুশি? এবার ওর সাথেই প্রেম করবো। কর গিয়ে, আমার তাতে কি? সে দেখা যাবে কার তাতে কি এসে যায়। এসব ছাড়ি, এবার বল, তোকে তো আমি স্কুলে দিয়ে এসেছিলাম, কার সাথে প্রেম করতে বাইরে বেরিয়েছিলি? হ্যাঁ, রাস্তায় পড়েছিলি কেন হারামজাদি? মুখ সামলে কথা বল। বাসায় যাই, তারপর বোঝাবো তোকে। এরপর আকাশ বাসায় ঢুকতেই আকাশের ফোন আসলো। হ্যালো, কে বলছেন? আমি স্বামীরা বলছিলাম ভাইয়া, মেঘলার ওষুধ আর রিপোর্টগুলো তো রয়ে গিয়েছে, ভাগ্যিস কার্ডটা দিয়ে গিয়েছিলেন। ও তাই তো। আচ্ছা তুমি দাঁড়াও, আমি তোমাকে পিক করতে আসছি। এদিকে আকাশ ফোনটা রাখতেই দেখলো মেঘলা ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে আছে। ঘরে যে আমি আসছি। এই দাঁড়া, কি ভেবেছিস আমি বুঝি না? আমার কিছুই হয়নি, এইসব হলো বাহানা, কোনো ওষুধের দরকার নেই, তোর যাওয়া হবে না। আমি এখন তোর কথায় চলবো নাকি? আমি তোকে যেতে দিব না। দেখি তুই আমায় কি করে আটকাস। তুই এখন ওর কাছে গিয়ে আমিও বাসা ছেড়ে চলে যাব। থ্যাঙ্কস গড বললি, তা না হলে তো তোকে এইভাবে রেখে চলে যেতাম। চল রুমে চল, তালা লাগিয়ে যাবো তোকে, দেখি তারপর কিভাবে চাস। ছাড় বলছি, অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করতে যাবি আর আমাকে বন্দি করে যাবি, কোন হিসেবে শুনি? মেঘলা, তুই আমার জেদ তুলিস না, সামলাতে পারবি না। ওই মেয়েকে আমি খুন করব, বুঝেছিস? এরপর আকাশ আর কিছু না বলে মেঘলাকে ঘরে বন্দি করে তালা লাগিয়ে দিল। আরে বাবা, কি করছো? এসব ওকে এভাবে বন্দি করলে কেন? আর ওর মাথায় কি হয়েছে? সব পরে বলবো। আন্টি এখন মেঘলার জন্য একটু মুরগির ঝোল বানান। আর এই নাও চাবি, কিন্তু সাবধান, দেখো কোনোভাবে যেন বাইরে যেতে না পারে। এদিকে মেঘলা ঘরের ভেতর থেকে চেঁচাচ্ছে। আকাশ সেদিকে মন না দিয়ে চলে গেল। খালা, এদিকে এসো, দেখো ও আমাকে ঠকিয়ে অন্য মেয়ের কাছে যাচ্ছে। তুমি কি চাও আমার কপাল পুরুক? প্লিজ দরজাটা খুলে দাও। কিন্তু আম্মা, বাবাই যে কইল দরজা না খুলতে। রাখো তো তোমার বাবা, খুলে দাও প্লিজ প্লিজ প্লিজ। আজ তো আমি ওই মেয়েকে খুন করেই ছাড়বো, ছোট থেকে আমাকে জ্বালাচ্ছে। না আম্মা, আমি পারুম না, বাবাই বকা দেবে। তার চেয়ে আমি এখন যাই, আপনার জন্য খাবার বানাই গিয়ে। যেমন আকাশ তেমন তার লোকজন, জীবনটা একেবারে তেজপাতা বানিয়ে দিল। একবার বাসায় আসুক, তারপর বুঝাবো। এদিকে বেশ কিছুক্ষণ পর আকাশ বাসায় ফিরল। এসেই রুমে গেল। রুমে যেতে না যেতেই, আসার কি দরকার ছিল? থেকে গেলেই পারতি। আর এসেছিস যখন একা আসলি কেন? ওকে নিয়ে আসতি। মেঘলার কথাটা শেষ হতেই আকাশ কপাল ভাঁজ করে বলল, মেঘলা জ্বালাস না তো, ফাজলামি সবসময় ভালো লাগে না। কতক্ষণ ধরে আটকে রেখে গেছিস, খেয়াল আছে? গেছিস তো গেছিস, গিয়ে একেবারে হাওয়া হয়ে গিয়েছিস। আচ্ছা, যা হবার হয়েছে, কই রিপোর্ট দেখা? ডাক্তার কি বলেছে দেখি? কিচ্ছু হয়নি। রিপোর্টটা দে। কিছু হয়নি তো রিপোর্ট দিয়ে কি করবি? তাই বলে রিপোর্ট দিবি না? দিয়েছিল, আমি আনিনি, ফেলে দিয়েছি। ও মা, এটা কেমন কথা? ফেললি কেন? আজব, টাকা দিয়ে ডাক্তার দেখিয়েছি না। টাকা আমার, তোর সমস্যা হচ্ছে কেন? ইচ্ছে হয়েছে তাই ফেলে দিয়েছি। যা তো এখান থেকে, আমার ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দে। আসলে তুই রিপোর্টটা আনতে যাসনি, সামিরার কাছে গিয়েছিলি, তাই না? মেঘলার কথাটা শুনে আকাশ বিরক্ত হয়ে জবাব দিল, হ্যাঁ তাই গিয়েছিলাম। হয়েছে, এবার খুশি? চোখের সামনে থেকে বিদায় হয় এখন। এরপর মেঘলা আর কিছু না বলে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর আকাশ এসে মেঘলার পাশে বসলো। আর আকাশ মেঘলার কাছে বসতেই মেঘলা আকাশকে দেখে একটু সরে গেল। তখনই
আকাশ গিয়ে মেঘলার কোল ঘেঁষে বসলো। আবার কি হলো? তুই না একা থাকতে চাস? তাহলে এখন আমাকে জ্বালাতে এসেছিস কেন? খেয়েছো? যখন ইচ্ছে হবে তখন খাবো, যখন ইচ্ছে হবে না খাবো না, তাতে তোর কি? মেঘলা কথাটা বলতেই আকাশ রেগে গেল। আকাশ ধমক দিয়ে বলল, সব কথাতেই পেঁচাতে হয়, কি অদ্ভুত মেয়ে। আর কিসে তুই, হ্যাঁ? আপনি করে বলো। ও মা গো, এত জোরে কেউ ধমক দেয়? আর একটু হলে হার্ট ফেল করতাম। আর কখনো যেন তুই শব্দটা না শুনি। এখন চলো, খাবে চলো। খেতে ইচ্ছে করছে না। তবুও খেতে হবে। আকাশ একটু জোর গলায় বলল কথাটা। মেঘলা যেতে চাইল না, কিন্তু আকাশ জোর করে টেবিলে বসিয়ে দিল। দেখি হাঁ করো। তখনই মেঘলা একটু বিরক্ত হয়ে বলল, সকালে না বলা হয়েছিল আমি যেন কারো আগে না খাই? তাহলে এখন খাবো কি করে? মেঘলার মুখে কথাটা শুনে আকাশ একটু হেসে বলল, তাহলে খাইয়ে দাও। এরপর মেঘলা আকাশকে খাইয়ে দিল। তারপর আকাশ মেঘলাকে খাইয়ে দিল। মেঘলার খাওয়া শেষ হলে আকাশ এক গাদা ওষুধ এনে দিল। তখন যে বললি কিছু হয়নি, তাহলে এত ওষুধ কিসের? মেঘলার কথাটা শেষ হতেই আকাশ রাগি রাগি ভাব নিয়ে মেঘলার দিকে তাকালো। বললেন গুড, আর যেন ভুল না হয়। আর কিছু হয়নি, দুর্বলতার জন্য ওষুধ দিয়েছে, খেয়ে নাও। খাবো না। কি? মানে আমি ট্যাবলেট খেতে পারি না, বমি পায়। কিন্তু খেতে হবে, খাও বলছি, নাহলে মার খেতে হবে কিন্তু। এদিকে মেঘলাও নাছর বান্দা, খাবে না। তাই আকাশ মেঘলার মুখ চেপে ধরল। এদিকে আকাশ মেঘলার এমন অবস্থা দেখে আকাশ বুঝতে পারল মেঘলা কিছু বলতে চায়, কিন্তু মুখ ধরে রাখায় বলতে পারছে না। তাই আকাশ ছেড়ে দিল। এগুলি চেঞ্জ করে সিরাপ আনা যায় না প্লিজ? এদিকে আকাশ এবার কিছু না বলে মেঘলার মুখে ট্যাবলেট দিয়ে পানি দিয়ে চেপে ধরল। মেঘলা বাধ্য হয়ে গিলল। মেঘলা রাগি রাগি ভাব নিয়ে আকাশের দিকে তাকালো। উপরে গিয়ে শুয়ে পড়ো, আমি আসছি, ঘুম পাড়িয়ে দেবো। এই ভর দুপুরে ঘুম কিসের? বললাম না তুমি দুর্বল হয়ে গিয়েছো, বিশ্রাম নিতে হবে। যত সব আজাইরা কথাবার্তা। উপরে যাও। আকাশ ধমক দিয়ে বলাতে মেঘলা চলে গেল। আকাশ এক গ্লাস দুধ নিয়ে মেঘলার কাছে গেল। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পের পরের পার্ট আরও সুন্দর হতে চলেছে। সবাই পাশে থাকবেন, আশা করি সবারই ভালো লাগবে। পাশে থাকবেন, গল্পটি অবশ্যই ভালো লাগবে। চলতে থাকুক, শুনতে থাকুন। আবারও দেখা হচ্ছে পরের পার্টে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।